সংঘকে দেওয়া হয়েছিল 95,50,000 মানে ওটা সরকার পাঠিয়েছিল সংঘকে, মানে ওটা টোটাল পাঠানো হয়েছিল। সেটা ব্লকে বলা হয়েছিল যে 51 লাখ টাকা দলকে ছেড়েছে, তো আদৌ 51 লাখ টাকা ছেড়েছে কিনা সেটা আমরা জানি না। যখন সংঘকে একটা মেসেজ দেওয়া হয় যে কোন কোন দল কত নিয়ে আসছে, তখন ওটা একটা লিস্ট বেরোয়, সেই লিস্টটা আমি সংঘকে পাঠিয়েছিলাম। তো সেই সংঘ থেকে জানা যায় যে এখন আপাতত 96,60,000 টাকা মানে দলকে দেওয়া হচ্ছে, কিন্তু যে দলগুলোর নাম উঠেছে লিস্টে সেই দলগুলো কিন্তু একটাও কেউ নেয়নি, মানে বেআইনি ভাবে সেই দলগুলোর কাছ থেকে টাকা নিয়েছে ওরা নিজেদের নামে। এই টাকাটা কে নিয়েছে? এরা নিয়েছে দুটো সিএসপি আছে, কবিতা মণ্ডল আর যেটা ম্যানেজার হিসেবে কাজ করছেন ও, আর একটা যে সংঘ নেত্রী জয়া পাত্রকর। কিন্তু কোঅর্ডিনেটর বলছে আমি এসব ব্যাপারে জানি না, কিন্তু কোনো কাজ করতে গেলে যেমন হোটেলে বা কোনো ম্যানেজার, তার আগে থেকে ম্যানেজারকে বলা হয়, তারপর তো সেটা এন্ট্রি করা হয়। এন্ট্রি মারতে গেলে তাপসীকে দেওয়া হয়, তো নিতাকে যখন বলে একটা পিএফ এর দরকার হয়, যেটা পার্সোনাল ইয়ে হয়, তো সেটা আগে যদি না জানে তো সে এখন কি করে বলছে আমি জানি না। তাই দলের মেয়েরা চাইছে সবাই বিচার চাইছে। আমরা চাই এটার বিচার, যেন এটা বিচারটা হোক, আর আমাদের এটা লিস্ট থেকে মানে সরকার যখন আপনার পরিচয়? আপনার হলো নতুন বডি মেম্বার আর সেক্রেটারি।